আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ইউটিউব চ্যানেলে আমি নর্মালি রিলস বা শর্ট ভিডিও আপলোড করি, তো ভাবলাম আজকে একটা লং ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এটাকে একটা ব্যালকনি ব্লগ বলা যায়। আমি ডেইলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে কি করি এটাই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমার গাছ আছে, মাছ আছে, প্লাস বাজিঘর পাখি আছে, একটা ব্যালকনি পন্ড যেখানে আমি মলি ফিশ প্লাস গাপি ফিশ রাখছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলেই ভালো লাগবে। ব্যালকনি পন্ড খুবই পপুলার একটা বিষয়, যেটা যারা মাছ পালন করে সবারই ইচ্ছা থাকে ব্যালকনিতে একটা নেচার ভাইব দেওয়ার জন্য পন্ড ক্রিয়েট করা। তো আমি আমার এই ব্যালকনি পন্ডটা ক্রিয়েট করছি সব কিছু বাইরে থেকে কালেক্ট করে। এখানে আমার কোনো কিছুই কিনা না। প্ল্যান্টসগুলো যে দেখতে পারতেছেন প্লাস রক্স পাথর, এগুলো আমার রেল লাইন থেকে কালেক্ট করা। কোনোটাই আমার টাকা দিয়ে কিনা না বা এক্সপেন্সিভ কোনো জিনিস না, সবগুলোই আমার শখের বসে বানানো। মাছগুলো আমার কাটাবন থেকে কালেক্ট করা। এগুলো হচ্ছে ডায়মন্ড মলি বা হোয়াইট মলিও অনেকে বলে। তো এখানে প্রায় 6টা মলির মতো আছে। একটা মলি আজকে সকালে মারা গেছে। তো আমি আজকে ভাবলাম যে আমার মাছগুলোকে প্লাস পাখিগুলোকে ডিমের কুসুম খেতে দিব। আমরা জানি যে ডিমের কুসুম খুবই একটা প্রোটিন সমৃদ্ধ খাবার। মাছগুলো ডিম খেতে খুবই পছন্দ করে। আমি হাফ একটা ডিমের 2টা ভাগ করে আমি কিছুটা মাছকে আর আমার যে 4টা পাখি আছে এগুলোকে আমি আজকে দিয়েছি। শখ খুবই দামি একটা জিনিস, এই সব কিছুই আমার শখ থেকে করা। তো এখানে যে দেখতে পারতেছেন আমার বাজিঘর পাখিটা, এটা আমি এক জোড়া কিনছিলাম প্রায় 700 টাকা দিয়ে। আর এখানে যে লুটিনোগুলো দেখতে পারতেছেন এগুলো আমি প্রায় 900 টাকার মতো লাগছিল কিনতে। আমার মাছগুলো আমার হাত থেকে এইভাবেই খাবার খায়। তো অনেকের কাছে আমি প্রশ্ন পেয়েছি যে ওনাদের মাছ নাকি ভয় পায় বা কাছে আসে না। তো আমি যখন খাবার দিই তখন পানিতে কিছুটা শব্দ করি এভাবে, যার ফলে মাছগুলো কাছে চলে আসে এবং সবাই আমার হাত থেকেই খাবার খায়। আপনারা যখন খাবার দিবেন তখন পানিতে কিছুটা আওয়াজ করবেন, যার ফলে তারা কাছে চলে আসবে, লুকিয়ে থাকলেও আপনার হাত থেকে খেতে আসবে। তো শখের মাছগুলো যদি এভাবে ডাকলে চলে আসে তাহলে কার না ভালো লাগে। এভাবে আমার মাছগুলোকে আমি অভ্যাস করেছি, আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে যে আপনারা একটা মলি ফিশ দেখতে পারতেছেন, এটার ফিনগুলো অনেক লম্বা। তো আমি ডেইলি চেষ্টা করি যে একটু হলেও ডিম তাদেরকে দেওয়ার জন্য। এখানে আমার ট্যাঙ্কে কয়েকটা শর্টেজ ছিল যেগুলো মলির মতোই দেখতে, এটাগুলো আমি ভুল করে নিয়ে আসছি। আমি জানতাম না যে এটা যে মলি ফিশ না, দোকানদার আমাকে বলছে যে এটাই মলি ফিশ। তো আপনারা যদি কাটাবন থেকে মাছ কিনে নিয়ে আসেন তো অবশ্যই চেক করে নিয়ে আসবেন বা সাথে পরিচিত কাউকে নিয়ে যাবেন যে মাছ ভালোভাবে চিনতে পারে। এখন এটা আমার রুমের একটা আলাদা ট্যাঙ্ক সেট আপ করা ছিল, এখানে আমি ছেড়ে দিব। তো আমি এগুলোকে এখন এখানেই রাখবো, পরবর্তীতে অন্য একটা জায়গায় শিফট করব। তো আমি গাপ্পি ফ্রাইগুলোকে এখানে ফার্স্টে ডিমের কুসুম দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ওরা খুব মজা করে এগুলো খায়। ওদের এগুলো প্রিয় খাবার, নিচে পড়ে থাকলেও শেষ পর্যন্ত ওরা খেতে থাকে। এখানে আপনাদের একটা ফ্রাই আমি ধরে দেখাই, যে দেখতে পাচ্ছেন এই ফ্রাইগুলো এইরকম সাইজে আছে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার একটা মলি ফিশ আজকে মারা গেছে, জানি না এটার রিজন কি। পাখিদের থেকে ভালো ব্রিড করাতে চাইলে আপনার অবশ্যই এখানে একটা ক্যাটেল বোন ইউজ করবেন। তো ক্যাটেল বোন খেলে এটা অনেক ক্যালসিয়াম যোগায় পাখিদের, যার ফলে আপনাদের ডিমের খোসা শক্ত হবে প্লাস ব্রিডিংও ভালো হবে। তো আমি নর্মালি ড্রাই ফুড ইউজ করি। এখানে যে আপনারা একটা মলি ফিশ দেখতে পারতেছেন, এটার ফিনগুলো অনেক লম্বা, দেখতে অনেকটা ফাইটার ফিশের মতো, যেটা বেটা ফিশ বলে অনেকে চেনে। দেখতে পারতেছেন সুন্দর ফুল হয়েছে, দেখতেই ভালো লাগতেছে। ভাবতেছি আমিও আমার বারান্দায় এরকম একটা গাছ লাগাবো। দেখতেই পাচ্ছেন আমার পাখির খাঁচাগুলো অনেক অপরিষ্কার হয়ে গেছে। তো আমি আজকে এগুলো ক্লিন করব না, আমি অন্য একদিন একটা ভিডিওতে অবশ্যই কিভাবে পাখির খাঁচাগুলো আপনারা ক্লিন করবেন ইজিলি ওইরকম একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা কমেন্ট বক্সে আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমার আইডিয়া থেকে বা আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে শেয়ার করার বা ধারণা দেওয়ার একটা চেষ্টা করব। মাছগুলো ডিম খেতে খুবই পছন্দ করে। আমি হাফ একটা ডিমের 2টা ভাগ করে আমি কিছুটা মাছকে আর আমার যে 4টা পাখি আছে এগুলোকে আমি আজকে দিয়েছি।
অবশ্যই একটু কম কম করে দিবেন, না হলে আপনার পানিটা ঘোলা হয়ে যাবে বা একটা ব্যাড স্মেল আসবে। তো বাচ্চা যে ট্যাঙ্কে রাখবেন অবশ্যই চেষ্টা করবেন এনাফ হাইডিং স্পট দেওয়ার জন্য। নর্মালি বাজিকর পাখিদের একটা দোষ থাকে, সেটা হচ্ছে ওরা নিজেই নিজেদের পালক উঠায় ফেলে। তো আপনারা যদি পানি স্প্রে করেন সেক্ষেত্রে তাদের শরীরে যদি চুলকানো বা কোনো জার্মস থাকে সেগুলো মারা যায়। অবশ্যই যখন অনেক গরম পড়বে আপনারা চেষ্টা করবেন পাখিকে স্প্রে করে দেওয়ার জন্য। বেশি গরমে এদেরকে হিট স্ট্রোক হতে পারে, যার ফলে পাখি মারাও যেতে পারে। আপনারা অবশ্যই এখানে পানি দিয়ে স্প্রে করে দিবেন, ওরা নিজেরাই গোসল করবে। আমার পাখিগুলো নর্মালি আমি যখন স্প্রে করি ওরা কাছে চলে আসে পানি স্প্রে নেওয়ার জন্য, এটা ওদেরকে অনেক আরাম দেয়। পছন্দের অনেক মাছ অনেক পাখি থাকলেও যদি একটা পাখি বা মাছ মারা যায় মনটা অনেক ভীষণ খারাপ হয়ে যায়। তো চেষ্টা করবেন যথেষ্ট টেক কেয়ারে রাখার জন্য, বাট বলা যায় না যে কোনো সময় পাখি বা মাছ অসুস্থ হয়ে মারা যেতে পারে। পাখিগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে ডিম খাচ্ছে, দেখতেই ভালো লাগতেছে। আসলে পোষা পাখি বা মাছ যখন আপনারা খাবার দিবেন এটা অনেক একটা প্রশান্তির একটা কাজ, ওদেরকে খেতে দেখলেই ভালো লাগে। আমার কাছে অ্যালবিনো প্লাস ক্লাসিক দুইটা প্রজাতি আছে। বাজিকর পাখির 3টা প্রজাতি হয়, একটা লুটিনো প্লাস হচ্ছে আরেকটা যেটা আছে ক্লাসিক বলে। এবং কোনো প্রশ্ন থাকলে আমার কমিউনিটি পোস্ট আছে, সেখানে অবশ্যই আপনাদের ছবি দিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি যতটুকু পারি এগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। এরকম যদি আরও ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।